কেন বুলেট বেরোলে পরে বুলেট অফ মাস ধরো বেরোচ্ছে, স্মল এম এর বুলেট এক একটা ধরো বেরোচ্ছে, তাহলে ও অপোজিট দিকে কেন ফোর্স পায়, মানে কেন ওর স্যার রিকয়েল একটা ফোর্স। ভেলোসিটির জন্য, বলো রিকয়েল ভেলোসিটির জন্য। একটু জোরে বলো। রিকয়েল ভেলোসিটি আরো বেসিক কেন হয়? বিকজ কি আগের দিন বলেছিলাম টোটাল এক্সটার্নাল ফোর্স জিরো। এখানে ট্রিগার দিয়ে আগের দিন এক্সপ্লেন করা আছে, ট্রিগার টিপে কিন্তু কোনো ফোর্স দেওয়া হয় না, এটা ইগনিশন করা হয় বন্ধুকে বলেছিলাম। তার মানে এখানে কি হচ্ছে, এক্সটার্নাল যেহেতু কোনো ফোর্স নেই, তো তোমরা জানো ফর্মুলাটা F = dp/dt। এক্সটার্নাল ফোর্স তাহলে মোমেন্টাম কনজার্ভড হচ্ছে, তাই তো? কেন? তার মানে টোটাল এই ফোর্সটা অ্যাক্সিলারেশন গোলাবে না আজকে, এই যে যেটা বললাম যাতে তোমাদের না গোলায়, টোটাল এক্সটার্নাল ফোর্সটা এই ক্ষেত্রে জিরো। হোয়াট ইজ দিস এফ? সবাই বলো একসাথে, হোয়াট ইজ দিস? এক্সটার্নাল ফোর্স, তাই তো? বুঝতে পারছো সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এইবার বুলেটটা যখন বেরিয়ে যাবে, তাহলে কি হবে, বুলেটটা যখন স্মল এম মাসে বেরিয়ে যাবে, স্মল এম ভেলোসিটিতে, স্মল ভি ভেলোসিটিতে বেরিয়ে যাবে, ডিউ টু দ্যাট ভেলোসিটি গান অপোজিট দিকে মুভ করবে, তাই তো? তার মানে গানের ওপর একটা অপোজিট দিকে ফোর্স থাকবে। কেন? ওই যে বললাম নেট ফোর্স জিরো, মানে কি বুলেটটা আর গান এদের মধ্যে তো একটা ইন্টারনাল ফোর্স হবে, যে বুলেটটা বেরিয়ে যাবে ডিউ টু চেঞ্জ ইন মোমেন্টাম। দেখো বুলেট এখন এখানে ছিল, যখন বন্দুকের ভেতরে বুলেটটা ছিল নেট ফোর্স জিরো ছিল, এবার বুলেটটা যেই নাকি কলিশনের জন্য একটা ভেলোসিটিতে বেরিয়ে স্যার যাচ্ছে, আপনার ভিডিওটা প্রচুর আটকে যাচ্ছে। হ্যাঁ বলো। স্যার আজকে ভিডিওটা আপনার নেটওয়ার্ক প্রচুর প্রবলেম আটকে হচ্ছে স্যার যাচ্ছে। ভীষণ। হ্যাঁ স্যার। আচ্ছা, না বুঝতে পারছো তো, একটু ল্যাগ হচ্ছে নাকি? হ্যাঁ স্যার এমনি বোঝা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে। একটু, হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, কিন্তু তার সাথে ভিডিওটা চলছে না সেভাবে। আচ্ছা আচ্ছা। মানে পজ হয়ে যাচ্ছে মাঝে মাঝে। বুলেটটা যখন ভি ভেলোসিটিতে বেরিয়ে যাচ্ছে, তাহলে এই দিকে মোমেন্টাম কত হবে? এমভি। ইয়েস অর নো? এইটার জন্য তার মানে কি, দেখো গানটার মোমেন্টাম চেঞ্জ হচ্ছে কিনা, যদি এদিকে হয় এমভি, তাহলে গানের মোমেন্টাম চেঞ্জ হলো কিনা, গানের টোটাল সিস্টেমটার ইনিশিয়াল মোমেন্টাম কত ছিল? জিরো, তাই তো? এবার এইদিকে বুলেটটা ভেলোসিটিতে একটা ভেলোসিটিতে বেরিয়ে যাচ্ছে, তাহলে অপোজিট দিকে একটা ফোর্স পাবে, কেন? তো কনজারভেশন অফ মোমেন্টাম হতে হবে। তার মানে কি বুলেটটা যখন বেরিয়ে যাচ্ছে, বুলেটটা গানটার উপরে একটা ফোর্স দিচ্ছে ডিউ টু রিলিজিং অফ বুলেট। বুলেটটা কি গানটার উপরে একটা অপোজিট দিকে ফোর্স দিচ্ছে, বুঝতে পারছো? ইয়েস অর নো? এই যে টোটাল ফোর্স জিরো, হ্যাঁ স্যার। যেমন নাকি গানটা বুলেটটার উপরে ফোর্স দিচ্ছে, বুলেটটাও গানটার উপরে ফোর্স দিচ্ছে, তাই জন্যই টোটাল এক্সটার্নাল ফোর্স জিরো হচ্ছিল, টোটাল নেট ফোর্স জিরো হচ্ছিল। তো বুলেটটা যখন এমভি ভেলোসিটিতে বেরিয়ে গেল, তো গানটারও অপোজিট দিকে সেম মোমেন্টাম হতে হবে, সেটাই আগের দিন করেছিলাম, যে ক্যাপিটাল এম ইনটু ভি, এইটা ইকুয়াল টু দিস হয়েছিল, প্লাস মানে মাইনাস দিস হয়েছিল, যাতে টোটাল মোমেন্টামটা জিরো হয়। তাহলে এইবার এই অঙ্কটা যেটা বুঝতে হবে যে গানটার উপরে কত ফোর্স হচ্ছে, মানে বুলেটটা গানটার উপরে কত ফোর্স দেবে, এইটাই ক্যালকুলেশনে আছে, আর কিছু না। তাহলে দেখো rate of change of momentum of the bullet without of the gun without bullet, এইটা বার করতে হবে। F equal to কি যাবে, মানে তার এক্সটার্নাল ফোর্সে আমি যাচ্ছি না, আমি কিন্তু আর এক্সটার্নাল ফোর্সের ক্যালকুলেশনে যাচ্ছি না, বুলেটটা গানটার উপর কত ফোর্স দেবে সেটা ক্যালকুলেশন করছি। সেই ফোর্সটা যদি F ইকুয়াল টু ডিপি ডিটি হয়, তাহলে F ডিটি ইকুয়াল টু ডিপি। ডিপিটা কি? চেঞ্জ ইন মোমেন্টাম, তাই তো? তো 1 সেকেন্ডে কটা বুলেট বেরোচ্ছে বলো? 1 সেকেন্ডে n নাম্বার অফ বুলেট বেরোচ্ছে। ইন 1 সেকেন্ড একটা বুলেট বেরোচ্ছে, সরি, ইন 1 সেকেন্ড n বুলেট ইজ ফায়ার্ড, তাই তো? ইয়েস অর নো? লেখাটা কি ছোট হচ্ছে খুব? তাহলে একটু বড় করে লিখছি, সবাই শুনতে পাচ্ছ? রিপ্লাই দেবে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ভিডিওটা খুব হেভি আসছে। হ্যাঁ স্যার ভিডিওটা হেজি আসছে স্যার, ক্লিয়ারলি লেখাটা হ্যাঁ বোঝা স্যার, যাচ্ছে না। ল্যাগ করে যাচ্ছে।
নেটওয়ার্কে খুব অসুবিধা হচ্ছে, তাও তো একটু আজকে স্যার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে ভীষণ, এই বৃষ্টি ফিষ্টির জন্য। স্যার নেটওয়ার্কের থেকে বেশি ডিভাইসের প্রসেসরের উপর চাপ পড়ছে, প্লাস নেটওয়ার্ক। স্যার আমি দেখতে পাচ্ছি না। স্যার তুমি আজকে আগের প্রসেসেই পড়াও। না, ওই প্রসেসে করিয়ে লাভ নেই, এটা তোমরা সবসময় একই জিনিস দেখবে। মানে এটা স্যার আজকে তো ওয়েদারেরও একটু প্রবলেম হচ্ছে। ওয়েদারের জন্যই ওটা হচ্ছে, আর কিছু না। স্ক্রিন দেখা যাচ্ছে না। মাছ পড়ছে, শুনতে পাচ্ছ? ওই কারণ কালকেও আমি এই প্রসেসে পড়েছি, সবাই পরিষ্কার হেভি ক্রিস্টাল পিকচার দেখেছে। এখনো কি এটা হচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, আটকে আটকে যাচ্ছে। এই যে এখন আমি কথা বললাম, এটা দেখতে পাচ্ছ সবাই? তবে একটা নতুন লিংক পাঠাচ্ছি সবাইকে, লিংকের প্রবলেম টেম্পোরারি, ঠিক আছে? একটা নতুন লিংক পাঠাচ্ছি। নতুন লিংক পাঠাচ্ছি, হ্যাঁ? সবাই শুনতে পাচ্ছ তো? আমি এই লাইনটা এখানে ড্রপ করে হ্যাঁ স্যার। সবাই লিভ করে দাও। এবার কিছুটা ভালো হয়েছে? রিপ্লাই দেবে। আমার তো আগের মতনই লাগছে। অডিওটা ঠিকঠাক আসছে, কিন্তু ভিডিওটা গন্ডগোল করছে। স্যার এটা কোন সফটওয়্যার নামিয়েছ? এটা OBS। আচ্ছা মাছ পড়ছে তো, এই জন্য মনে হয় মাছ পড়লে আমাদের ক্লাস বন্ধ করে দিতে হবে। স্যার, একটা কাজ করতে পারো, তোমার ব্যাকগ্রাউন্ডে যত অ্যাপ আছে একবার ক্লিয়ার করে দেখতে পারো। এটা একবার হ্যাঁ, ওটাকে কোনো অ্যাপই নেই, আমি তাহলে মোবাইলটা আমার রিস্টার্ট করবো। সবাই তাড়াতাড়ি জয়েন করো। ওটাই করবো, মোবাইলটা একবার টোটাল রিস্টার্ট মারবো।
হ্যাঁ স্যার দেখা যাচ্ছে কিন্তু হেজি তো। স্যার এখন ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এখন এখন ক্লিয়ার দেখাচ্ছে। না না, না হাত তোমার হাতটা দেখা যাচ্ছে না। সবার থেকে ভালো ডিসকর্ডে পড়াও, কোনো ঝামেলা নেই। স্যার এখন আগের থেকে অনেক বেটার দেখাচ্ছে। তা তুমি ওবিএসটা পিসিতে নামিয়েছো না ফোনে? এদিকে। আচ্ছা। এইবার দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি, এখন আমার হাত ক্লিয়ার আসছে অনেকটা। হাত দেখা যাচ্ছে? না, না হাত হাত না। তো দেখতে পাচ্ছি না, তাহলে আবার হেজি হয়ে গেল। স্যার আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না কিছু। তো দেখো ওবিএস এর স্ট্রিম বলে একটা অপশন আছে, স্ট্রিমে যাও। স্ট্রিমে গেলে ওবিএস এ দেখো একটা স্ট্রিম একটা অপশন আছে, স্ট্রিম লেখা উপরে কিংবা নিচে একটা থাকবে, স্ট্রিম লেখা অপশন আছে, স্ট্রিমটাতে গেলে হতে পারে। স্ট্রিম রেজলিউশন ওখানে সেট করা যায়। এবার কি দেখতে পাচ্ছ? একই। এবার আইভি ক্যাম স্যার লেখা। আইভি ক্যাম লেখা আর তোমার এক্সপ্লেনেশনটা কিছুটা লেখা যাচ্ছে, এখন আর কোয়েশ্চেন দেখা যাচ্ছে না। এবার হাত দেখতে পাচ্ছ? না, হাত দেখতে পাচ্ছি না। স্যার ওই জন্য না বললাম স্যার গুগল হাত মিট। দেখা যাচ্ছে না। স্যার ওই জন্য বললাম গুগল মিট অনেক ঝামেলা, ডিসকর্ডে পড়াও অনেক সুবিধা। কিসে কিসে? ডিসকর্ড অনেক সুবিধা। একটু পরে শুনবো। করবো কিনা সেটা ভাবছি, এত বাস পড়ছে। হ্যাঁ এত অ্যাড দেয় না। এবার দেখতে পাচ্ছ? হ্যাঁ না না স্যার। স্যার, স্যার আমি তোমাকে আজকে বলছি তুমি আগের ওয়েতে পড়াও আজকের দিনটা, কারণ হ্যাঁ আজকে স্যার। ওয়েতে আগের খুব যেটা প্রবলেম হচ্ছে স্যার। হ্যাঁ আমার আগের হয়তো যেটা আরো বেশি করতে পারছি না। দাঁড়াও এক সেকেন্ড। আমি এখন দেখছি লাস্ট বার নতুন ভিডিও সোর্সে ভিডিও ক্যাপচার আর এই আটকে গেল হাতটা মাঝখানে এসে। হ্যাঁ স্যার আমার কাছে স্ক্রিনটা পুরো কালো হয়ে গেল। এখানে বৃষ্টি শুরু হয়েছে আমার ওই জন্য সমস্যাটা হচ্ছে, কারণ কালকে আমি এই প্রসেসে স্যার এখানেও হচ্ছে, আজকে ভালো বৃষ্টি হচ্ছে। কালকে আমি এই প্রসেসেই পড়েছি, দুর্দান্ত দেখতে পেরেছি সবাই। ক্লাস 10 এর একটা কালকে আমার থেকে ভালো পিকচার দেখতে পেরেছি। কিন্তু আমি পুরো কনফিডেন্স এটা এখানে গেলেও এখন সেম অবস্থা হবে।
দেখতে পাচ্ছ সবাই কিছু হ্যাঁ স্যার, কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছি। প্রশ্ন সোয়াইপ হচ্ছে তো? অনেক হ্যাঁ আস্তে, স্যার, আস্তে আস্তে হচ্ছে, একটু হেজিও আসছে সাথে সাথে। আবার কালো হয়ে যাচ্ছে। না না, ঠিক আছে, এবার আমি বুঝে গেছি। এই যে আস্তে আস্তে হচ্ছে বা কালো হয়ে যাচ্ছে, এইটার কিন্তু নেই, এটা হবেই আজকে। এটা পুরো নেটওয়ার্কের জন্য হচ্ছে। ঠিক আছে, এবার দেখতে পাচ্ছ তোমার হাতটা দেখা যাচ্ছে? স্যার আমি হ্যাঁ, এবার হাত দেখতে পাচ্ছি ব্যাস, তোমার। এবার ঠিক আছে, এসে গেছে। হ্যাঁ স্যার, এবার ঠিক আছে, এবার ক্লিয়ারও আসছে ইমেজটা। এবার clear আছে। স্যার চারিদিকে সবার জ্বর, হ্যাঁ, আমাদের এরিয়া এখানে সবার জ্বর, সবার। ওকে। তো এখানে এর নাম্বার দেখছি, তাহলে প্রত্যেকটা বুলেট দেখো যখন যাবে এর নাম্বার অফ বুলেটস আর ফায়ার্ড, তাই তো? তাহলে 1 সেকেন্ডে কত চেঞ্জ ইন মোমেন্টাম হলো? একটা বুলেটের মাস যদি m হয়, তাই সেটা বলেছে তো, একটা বুলেটের মাস কোয়েশ্চেনটা আপনার লেখার সাথে ওভারল্যাপ হয়ে যাচ্ছে। হলো, স্যার তা কোয়েশ্চেনটা কোয়েশ্চেনটা একটু লেখার উপর সাইজে তো- ছোট করুন। ঠিক আছে? স্যার এবার ঠিক আছে। আচ্ছা স্যার। হ্যাঁ স্যার। তাহলে 1 সেকেন্ডে n নাম্বার অফ বুলেটস আর ফায়ার্ড, তাহলে 1 সেকেন্ডে কত চেঞ্জ ইন মোমেন্টাম হচ্ছে বন্দুকটা? একটা বুলেটের মাস কত m, তাহলে m নাম্বার অফ বুলেটের মোমেন্টাম কত হবে? m, একটা বুলেটের v, তাহলে n নাম্বার অফ বুলেটের মোমেন্টাম কত হবে? n mv, yes or no? তাহলে 1 সেকেন্ডে মোমেন্টাম চেঞ্জ কত হচ্ছে? n mv। yes or no? বুঝতে পারছো? ক্লিয়ার all of you? হ্যাঁ স্যার। তাহলে এখানে দেখো 1 সেকেন্ডে তার মানে চেঞ্জ ইন মোমেন্টাম হচ্ছে এত, তাহলে দেখো এখানে কি হবে? f ইনটু 1 1 সেকেন্ড, ডিটিটা কি টাইম ইন্টারভাল, ইজ ইকুয়াল টু ডিপিটা কি দেয়? চেঞ্জ ইন মোমেন্টাম, তাহলে কি হলো? n mv। তাহলে f ইকুয়াল টু কত দাঁড়ালো বলো? n mv। এটাই তাহলে ফোর্স দিচ্ছে, চেঞ্জ হচ্ছে f ইনটু 1, তার মানে f কত বেরোলো বলো? সাজিয়ে লেখো m nv। তাহলে দিস ইজ দ্য ফোর্স যেটা দেবে। দ্যাট মিনস ইউর, এবার আমি দেখি দেখে দেখে বেরোতে হবে কোথায় আছে 2 নম্বরটা। দিস ইজ দ্য অ্যান্সার, তাই তো? বোঝা গেছে সবার? একটু রিপ্লাই দেবে। কারো কোনো ডাউট? সবাই না, বুঝতে স্যার। পারছো তো? হেলি অ্যান্ড অল অফ ইউ? না স্যার, ডাউট নেই কোনো। ওকে, এবার পরের অঙ্কটায় চলে যাচ্ছে। আমি পরের অঙ্কটা কি আছে? ভেরি গুড এক্সাম্পল, এ বডি অফ মাস 2 কেজি, ওটা দেখি কোথায় আছে। এই যে এই অঙ্কটা, এ বডি অফ মাস, সবাই হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই অঙ্কটা এবার করবো। এটা একবার দেখো অঙ্কটা। আবার কি আছে? পিসিটা এবার পরিষ্কার দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ। সিস্টেমটা ভালো হচ্ছে তো? এবার তোমাদের দেখতেও সুবিধা হচ্ছে। অঙ্কটা আবার পড়ো সবাই। A body of mass 2 kg is moving along x direction with velocity 2 meter per second.
তার মানে একটা বডি এখানটা লিখতে হবে না, দাঁড়াও। যেটা নাকি প্রিলিমিনারি এক্স এর দিকে, এক্স অ্যাক্সিসের দিকে ওর ভেলোসিটি ছিল 2 মিটার পার সেকেন্ড। তার মানে এক্স অ্যাক্সিসের দিকে যদি এটাকে যদি তুমি আই ক্যাপ বলো মানে এক্স অ্যাক্সিসের দিকে, আর ওয়াই অ্যাক্সিসের দিকে ইউনিট ভেক্টরটা জে ক্যাপ। তার মানে ইনিশিয়ালি ওর ভেলোসিটি কত ছিল বলো? বাজ করছে খুব জোরে জোরে। 2 আই ক্যাপ মিটার পার সেকেন্ড। ইয়েস অর নো? বুঝতে পারছো? If a force 4 Newton is applied along the y direction, তার মানে ফোর্স যেটা অ্যাপ্লাই করা হয়েছে সেটা কি 4 y অ্যাক্সিস বরাবর ফোর্সটাকে অ্যাপ্লাই করা আছে, দ্যাট মিন্স 4 j নিউটন, 4 j ক্যাপ নিউটন। বুঝতে পারছো সবাই? রিপ্লাই দেবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ভেলোসিটি হচ্ছে 2i মিটার পার সেকেন্ড। যদি ছোট হয়ে যায় আমি একটু বড় করে লিখছি। ফোর্সটা কি ওয়াই অ্যাক্সিসের বরাবর এইভাবে মানে যখন নাকি ইনিশিয়ালি দ্য বডি ওয়াজ ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে এটা 2i মিটার মানে এক্স অ্যাক্সিসের দিকে 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে যাচ্ছিল। দশটা কি বন্ধ করে তোমাদের অসুবিধা হচ্ছে দেখতে? আমার এই ইনস্ট্রুমেন্টগুলো নিয়ে একটু চিন্তা হচ্ছে, আর কিছু না। পরিষ্কার দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ স্যার ঠিক আছে এখন। 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটি যাচ্ছে। এই কন্ডিশনে ওর উপর এই দিকে ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি দেওয়া হবে। তাহলে হোয়াট উইল বি দ্য ভেলোসিটি? এই ক্ষেত্রে তোমাকে বার করতে হবে হোয়াট ইজ দ্য ফাইনাল ভেলোসিটি। তাহলে দেখো এই ফোর্সটা অ্যাপ্লাই করার ফলে কি হবে? মোমেন্টাম চেঞ্জ হবে। ইয়েস অর নো? তাই তো? এই ফোর্সটা ওয়াই অ্যাক্সিস বরাবর দেখো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন 1 সেকেন্ড ধরে কাজ করেছিল, 1 সেকেন্ড। তাহলে এফ ডিটি তোমরা জানো ইম্পালসের ফর্মুলা অনুযায়ী এফ ইনটু ডিটি ইকুয়াল টু কি চেঞ্জ ইন মোমেন্টাম, তাই তো? তাহলে এফ কত এখানে 4j, তাই তো, ইনটু 1 সেকেন্ড। চেঞ্জ ইন মোমেন্টাম মানে ফাইনাল ভেলোসিটিটা তোমাকে বার করতে, ফাইনাল ভেলোসিটিটা বার করতে হবে। তো ফাইনাল ভেলোসিটি ধরো v ড্যাশ, এটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি। ফাইনাল ভেলোসিটি ধরো v ড্যাশ ইজ দ্য ফাইনাল ভেলোসিটি। তাহলে ফাইনাল মোমেন্টাম কত হবে? ওর মাস বলে দিয়েছে 2 কেজি। তাহলে এটার ফর্মুলাটা আগে লিখছি, m ইন্টু ভি ড্যাশ মাইনাস ভি হবে। তাহলে m হচ্ছে 2 কেজি, ভি ড্যাশ হচ্ছে তোমার বার করতে হবে মাইনাস ভি কত 2i ক্যাপ। বোঝা গেছে? তাহলে 4j ইকুয়াল